বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 24শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের স্টকটি নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে সেটিও আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি আপনারা সকলেই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে আমরা মার্কেট দেখতে পাচ্ছি ৫,১৬৯.৩২ এবং ১.৪৭ নেগেটিভ দিয়ে আজকে মার্কেট শেষ করে, অর্থাৎ গত দিনের যে ক্লোজ ছিল সেখান থেকে ১.৪৭ নেগেটিভ দিয়ে মার্কেট আজকে শেষ করেছে এবং মার্কেটের ওপেন আমরা দেখতে পাচ্ছি ৫,১৭০ এবং ডে হাই ছিল ৫,১৯৪ এবং লো ছিল ৫,১৬৩। আজকে মার্কেট আমরা শুরুতেই একটি ভালো আপ ট্রেন্ড দেখেছিলাম এবং মার্কেট সেখান থেকে ৫,১৯৪ হাই ক্রিয়েট করে এবং ৫,১৬৩ লো ক্রিয়েট করে, অর্থাৎ হাই এবং লো এর যে বিষয় সেটি আমরা ৭ পয়েন্ট নেগেটিভ দেখেছিলাম এবং হাই দেখেছিলাম সর্বোচ্চ ২৪ পয়েন্ট। এছাড়াও আজকে মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু গতদিনের ন্যায় কম হয়েছে, অর্থাৎ আজকেও ২৭৫ কোটি টাকা লেনদেন হয়েছে। গতকাল যেখানে আমরা ৩০৩ কোটি টাকা লেনদেন দেখেছিলাম সেখান থেকে সেটি কমে আজকে ২৭৫ কোটি ৭৭ লক্ষ টাকা লেনদেন হয়েছে। মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে এবং আজকের যে ভ্যালু সেটি কিন্তু প্রায় ৪ মাস ১০ দিনের মধ্যে সবচেয়ে কম ভ্যালু আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ মার্কেট ভালো হওয়ার পিছনে ভ্যালুর যেটি ভ্যালু প্রয়োজন, অর্থাৎ সেই ভ্যালুটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে এবং একই সঙ্গে আমরা আজকে যদি মার্কেটের যে মিটার সেটি দেখি তাহলে দেখতে পাই আজকে ১৫০টি কোম্পানি শেয়ার আপ ট্রেন্ডে ছিল এবং ১৬৯টি কোম্পানি শেয়ার ডাউন ট্রেন্ডে এবং ৮৬টি কোম্পানি শেয়ার আনচেঞ্জড অবস্থাতে ছিল। তো আমরা আজকে টপ গেনারের যে লিস্ট সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু জেড ক্যাটাগরির কেপিপিএল এই শেয়ারটি কিন্তু হলটেড করেছে। এটিও আমার চ্যানেলে কয়েকবার আলোচনা করেছি, যেহেতু আপনাদের অনুরোধের স্টক অনেকেই এই শেয়ারটিতে বিনিয়োগে ছিলেন, এই শেয়ার নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন। তো সেখানে আজকে আমরা কেপিপিএল, এসকে ড্রিমস, ফরচুন, বেলিজিং ওয়েল, সেন্ট্রাল ফার্মা নিয়ে আমি গতকালকে আলোচনা করেছি আমার চ্যানেলে। ওয়েল নিয়ে আলোচনা করেছি গতকালকে। ফরচুন শুজ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ওআইম্যাক্স আজকের অনুরোধের স্টক রয়েছে এই শেয়ারটি। তো সবকিছু মিলিয়ে এ, বি এবং জেড সব ক্যাটাগরির শেয়ারই কিন্তু আজকে এই টপ 10 এ ছিল এবং আজকে মাত্র ৩টি শেয়ার আমরা হলটেড দেখেছি। তো এই হচ্ছে মূলত টপ গেনার যে লিস্ট সেটি টপ 10 এর। আর আমরা সেক্টর ওয়াইজ আজকে টেক্সটাইল সেক্টরকে আজকে আপ ট্রেন্ডে দেখেছি, গতকালকেও ছিল সেক্টর ওয়াইজ মুভমেন্ট যেটি হয়ে থাকে সেখানে টেক্সটাইলই আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে উঠে এসেছে পঞ্চম অবস্থান থেকে। ফার্মাসিউটিক্যালসের আজকে আমরা ১৫ আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরে আজকে আমরা ১৩টি সেক্টর স্টককে আজকে আপ ট্রেন্ডে দেখেছি, ডাউন ট্রেন্ডে ছিল ২১টি। এছাড়াও ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে আজকে ১১টি স্টক আপ ট্রেন্ডে ছিল। তো এই ছিল মূলত সেক্টর ওয়াইজ আজকের গেনার লিস্ট এবং মার্কেটের সার্বিক আলোচনা। এরপরে আমি আপনাদের আজকের ইন্ডেক্সের যে বিষয় সেটি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমরা ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল পরিস্থিতি খুব একটা ভালো না। আমরা এর আগেও এই এই ধরনের ক্যান্ডেল মার্কেটে দেখেছি এবং সেটি ডাউন ট্রেন্ডের নির্দেশ দিয়েছে। তবে মার্কেট একটি সাপোর্ট জোনে রয়েছে। এই সাপোর্ট জোনটি আপনারা গতকালকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তো সেখানেই আমরা আজকেও দেখতে পাচ্ছি। তো সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেট রয়েছে, তবে মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু ৫,১৬৯ এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা মার্কেটকে কিন্তু এই মুহূর্তে আবার সেল সিনারিওতে দেখতে পাচ্ছি, অর্থাৎ ৫,১৮২। এছাড়াও আমরা এই যে এমএসিডি সেটি দেখতে পাচ্ছেন যে ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা সেটি এখন পর্যন্ত মুখোমুখি
অবস্থানের কাছাকাছি অবস্থান করছে, তবে এখনো হিস্টোগ্রামের বার এবং MACD অনুযায়ী মার্কেটের সেল সিনারি আসেনি। তবে আমরা হয়তো এইভাবে যদি নেগেটিভ ট্রেন্ডটা যদি অব্যাহত থাকে তাহলে আগামী বৃহস্পতিবার, যেহেতু আগামীকালকে বুধবার 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে, তো এই সপ্তাহের শেষ কার্যদিবস এবং আগামী সপ্তাহের 2 কার্যদিবস আমরা পাবো এই 2025 অর্থ বছরে। তো আশা করি এই বাকি 3 দিন মার্কেট স্বাভাবিক একটু আচরণ করবে এবং এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। তবে আপনারা এই দিকে এই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন যে পিন বারের যে ক্যান্ডেলগুলো, সেখানে কিন্তু আমরা পজিটিভ হতেও দেখেছি, আবার নেগেটিভ হতেও দেখেছি। তবে এই ধরনের ক্যান্ডেলে অধিকাংশ ক্ষেত্রে যেটি হয়ে থাকে, মার্কেটে বিপরীতমুখী আচরণ করে, অর্থাৎ আমরা এখান থেকে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আগামী এই সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখতে পাবো। এবং বাকি যে 2 দিন সোমবার এবং মঙ্গলবার, রবিবার এবং সোমবার, এই আগামী সপ্তাহের যেহেতু 31শে ডিসেম্বর ব্যাংক হলিডে, ক্লোজিং হিসাবে ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ শেয়ার বাজারও বন্ধ থাকবে, সেই মতে এটিও আর মাত্র 3 দিন আমরা 24-25 অর্থ বছরে এই শেয়ার বাজারকে দেখতে পাবো। তো যারা এই বছরে আমরা বিনিয়োগে ছিলাম, অবশ্যই আমাদের এই বছরটি অনেক খারাপ গিয়েছে। শুধু এই বছর না, আমাদের প্রায় 2-3 বছর ধরেই 2 বছর ধরে বাজারের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না, এবং সরকার পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারের অবস্থা আরো ক্রমান্বয়ে খারাপ। তো আশা করি আগামী জানুয়ারি অর্থাৎ 2025 সালের মার্কেট আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, এই প্রত্যাশা আমরা সকলেই করি, এবং মার্কেটের যে অবস্থা, সেই অবস্থা থেকে মার্কেট নিশ্চয়ই ফিরে এসে ভালো প্রফিট সাধারণ বিনিয়োগকারীদের সুযোগ করে দেব। তো এই ছিল মূলত মার্কেট নিয়ে, ইন্ডেক্স নিয়ে এবং চার্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমার কাছে যে অনুরোধের স্টক রয়েছে সেটি হচ্ছে ওয়াইম্যাক্স। আমরা ওয়াইম্যাক্সকে দেখতে পাচ্ছি আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, এবং এই ওয়াইম্যাক্স ইলেকট্রোডেট লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর, আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আমরা 2 নম্বর পজিশনে দেখেছি, এবং শেয়ারটি বেশ ভালো একটা অবস্থানে রয়েছে এবং ভালো র্যালি করতেছে। এর আগে আমি এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে শেয়ারটি তার যে ইয়ারলি হাই সেখানে স্পর্শ করার সম্ভাবনা রয়েছে, যদি শেয়ারটি এইখানটাতে আমি বলেছিলাম, অর্থাৎ 2 দিন আগে আমি এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিন্তু আপনারা নিশ্চয়ই আমার আলোচনার সঙ্গে আজকের এই বিষয়টি খেয়াল করছেন। তো এখানে শেয়ারটির এখন পরবর্তী যে গন্তব্য সেটি অবশ্যই 34 টাকা, মূল যে টার্গেট হবে 34 টাকা, এবং তার আগে শেয়ারটির এখন আর এই মুহূর্তে আরেকটি ছোট বাধা রয়েছে, সেটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, 29 টাকা 20 পয়সা, এইটা যদি ক্রস করতে পারে তাহলে হয়তো আমরা শেয়ারটিকে 34 টাকা এই লেভেলে দেখতে পাবো। এবং এই শেয়ারটি আজকে যে ভলিউম সহ মুভমেন্ট করছে সেটিও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এবং সে কিন্তু খুব বড় প্রাইস অ্যাকশন করেনি, অর্থাৎ ছোট ছোট প্রাইস অ্যাকশন করে কিন্তু সেই র্যালিটা করেছে। তো যারা প্রফিটে ছিলেন তারা এই শেয়ার থেকে অবশ্যই প্রফিট টেক করেছেন। আজকেও শেয়ারটিতে বেশ ভালো বাই প্রেসার ছিল, এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটিও ডিসেম্বরের 5 তারিখে ছিল, সেটি শেষ করেছে। সবকিছু মিলিয়ে তার ইপিএসটাও পজিটিভ ফার্স্ট কোয়ার্টার, তবে শেয়ারটির পি রেশিওটা অনেক বেশি। তো এখানে বুলিশ ক্যান্ডেলে আমরা শেয়ারটিকে আগামী দিনে 29 টাকা 20 পয়সার উপরে, যাদের 29 টাকা 20 পয়সা ক্লোজ যদি দেখতে পারি তাহলে এটি আমরা 34 টাকা এই পাশে দেখব। তবে যেহেতু আরএসআইটা একটু রিস্কি জোনের পাশে, আবার রিস্কি জোনে রয়েছে, অর্থাৎ 74.89, সুতরাং এখান থেকে যাদের প্রফিট টেকিং এর সুযোগ রয়েছে তারা আগামী দিনে শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। আর যারা অল্প এই 28 টাকা বা 26 টাকা এই জোনটাতে, এই যে 26 টাকা থেকে 26 টাকা 90 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে তারাও শেয়ার ম্যাচিউরড হলে আগামী বৃহস্পতিবার শেয়ার থেকে প্রফিট টেক করে নেবেন। যেহেতু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে মোটামুটি 3-4 টাকা যাই হোক, তো আপনারা এখান থেকে প্রফিট টেক করে নেবেন, এটা হচ্ছে আমার অনুরোধ থাকবে যদি আপনারা চান।
আর শেয়ারটির টোটাল যে সংখ্যা সেটি কিন্তু পাবলিক হোল্ডিং 3,30,00,000 শেয়ার। সুতরাং যখন সেল প্রেসার চলে আসবে তখন কিন্তু শেয়ারটি ক্রমান্বয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে শেয়ারটি যখন হাই তৈরি করেছিল তখন কিন্তু সেইভাবেই ভলিউম নিয়ে সে কিন্তু হাই করে আবার ডাউন ট্রেন্ডে যখন নেমেছিল তখন কিন্তু একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ডে অর্থাৎ 34 টাকা এই 31 টাকা 90 পয়সা থেকে শুরু করে 21 টাকা বা 20 টাকা 70 পয়সা এই লেভেলে চলে আসলে তো শেয়ারটি যেভাবে যাচ্ছে এখানে যদি কারেকশন জোনে চলে আসে বা কারেকশন দেয় তাহলে কিন্তু আবার সে ডাউন ট্রেন্ডে আসবে অর্থাৎ 25 টাকা 60 পয়সা থেকে আমরা 25 টাকা এই লেভেলে শেয়ারটিকে তখন দেখব। আর শেয়ারটির যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু চমৎকার। গতদিন আমরা ধূসর দেখেছিলাম রেড ক্যান্ডেলের কারণে, আজকে কিন্তু সেটি গাঢ় হয়ে আরো ভালো হয়েছে। এছাড়াও এমএসিডি সেটি কিন্তু ব্লু রেখার উপরে অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল মূলত আইম্যাক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমরা একটি ব্যাংক সেক্টরে একটি স্টক নিয়ে আলোচনা করব। এটি সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক। আমরা সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের কি অবস্থা রয়েছে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক আজকে এটা 7 টাকা 7 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে এবং শেয়ারটির আমরা আনচেঞ্জ অবস্থায় দেখলাম, অর্থাৎ প্রাইস অ্যাকশন হয়নি। একই সঙ্গে শেয়ারটির ভলিউমও নাই, মাত্র 72,000 ভলিউম করেছে। তো এখানে আলোচনার কিছু দেখতে পাচ্ছি না, কারণ শেয়ারটির পাবলিক হোল্ডিং প্রায় 13 কোটির 12.5 কোটি। সে তুলনায় শেয়ারটির ভলিউম নাই। আজকে ব্যাংকিং সেক্টরের আমরা মুভমেন্ট দেখেছি, তবে এই সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক কমার্স ব্যাংক এটি কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। 10 পয়সা আপ হলে 10 পয়সা ডাউন, 20 পয়সা আপ হলে 10 পয়সা ডাউন, এইভাবে দিয়ে কিন্তু সে তার লাইফ সার্কেল পার করছে। সুতরাং এখানে আমার মনে হয় যে এই বছরের যেহেতু শেষ, এখন এই বছরে আর সাউথ বাংলার তো মুভমেন্ট দেখে লাভ নেই। আগামী বছর অর্থাৎ জানুয়ারির শুরুতে ব্যাংকিং সেক্টরে একটা মুভমেন্ট আমরা সকলে আশা করছি। তো সেই মুভমেন্টে যদি শেয়ারটির প্রাইস অ্যাকশন হয় তাহলে আমরা মনে করব যে শেয়ারটির 7 টাকা 90 পয়সার যে সাপোর্ট ফার্স্ট টার্গেট সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তারপরে আমরা শেয়ারটিকে একটা নতুন টার্গেট দিতে পারবো। যেহেতু শেয়ারটির ভলিউম প্লাস প্রাইস অ্যাকশন এবং সেক্টরাইজ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এই শেয়ারটি নিয়ে আমরা এই মুহূর্তে তেমন কিছু বলা সম্ভব হচ্ছে না। আর একই সাথে মার্কেটের যে ইন্ডেক্সের যে আচরণ সেটিও ভালো না। সুতরাং আপনার হাতে যদি এই সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার থেকে থাকে বা আপনাদের যারা বিনিয়োগে আছেন এই শেয়ারটিতে, আমি বলবো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে শেয়ারটি ইয়ারলি যে লো সেই জায়গাটিতে আসবে না, এটুকু আপনাদেরকে আমি বলতে পারি। তো এই হচ্ছে মূলত সাউথ বাংলা এগ্রিকালচার নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা। এরপরে এসকে ট্রিমসে আজকে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 14 টাকা 14 টাকা 40 পয়সা, সরি 16 টাকা 20 পয়সা আজকে এসকে ট্রিমের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এসকে ট্রিম আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে, অর্থাৎ 9.46% আজকে এসকে ট্রিমের প্রাইস অ্যাকশন হয়েছে। অর্থাৎ এই ম্যাসিকুলিনিয়াস সেক্টরের আমরা দুই একটি শেয়ারকে কিন্তু মাঝে মাঝে হল্টেড দেখতে পাচ্ছি, গতকালকেও ছিল, আজকে আমরা এসকে ট্রিমসকে দেখতে পাচ্ছি, দুই দিন আগে আমরা বিএসসি কে দেখেছি। কিছু কিছু এখানে খুব বেশি স্টক নেই ম্যাসকুলিনিয়াস সেক্টরে। তো এর আগে আমরা সিনো বাংলাকে কিছু প্রাইস অ্যাকশন করতে দেখেছি। তো এই সেক্টরে কিছু কিছু শেয়ার আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন হচ্ছে। তো এই এসকে ট্রিমস এর যে ইয়ারলি লো 36 টাকা 60 পয়সা থেকে শেয়ারটি কিন্তু অনেক ডাউন ট্রেন্ডে চলে এসেছিল, অর্থাৎ 12 টাকা 63 পয়সা আমরা এই শেয়ারটির ইয়ারলি লো দেখেছি। তো এখন শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে আজকে এবং এই 15ই ডিসেম্বর। আমরা যদি এই দিকটাতে আপনাদেরকে একটু দেখাই যে এইখানে শেয়ারটির কিন্তু প্রাইস ছিল 13 টাকা 90 পয়সা, অর্থাৎ 14 টাকার কাছাকাছি ক্লোজ দিয়ে শেয়ারটি কিন্তু 15 টাকা 50 পয়সা এসেছিল এই 19শে ডিসেম্বর এইখানে।
এবং এখানে একটা ভালো প্রফিট টেকিং জোন তৈরি হয় এবং এখানে অনেকে প্রফিট টেক করে আবার কিন্তু শেয়ারটি ডাউনে এসে আজকে পরপর 2 দিন অর্থাৎ 23শে ডিসেম্বর 24শে ডিসেম্বর শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন হয়নি 10 পয়সা করে এবং আজকে কিন্তু শেয়ারটি প্রায় হল্টেড হয়েছিল এবং সে হল্টেডটা ধরে রাখতে পারেনি। মোটামুটি শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় যে আজকে হল্টেড প্রাইসেই ছিল, হ্যাঁ 16 টাকা 20 পয়সা তো হল্টেড প্রাইস। তো এই হল্টেড প্রাইসে শেয়ারটি আজকে পুরোটা সময় দেখেছি আমরা এবং ভলিউমটাও গেইন করেছে। আগামী দিনে শেয়ারটির প্রাইস অ্যাকশনটা কেমন হবে সেটি যদি বলি যে আজকে কিন্তু যে ভলিউমটি সেটি কিন্তু সম্পূর্ণ বাই ভলিউম, এখানে কোনো সেল ভলিউম ছিল না। শেয়ারটির আরএসআই একটি রিস্কি জোনে রয়েছে, তো এখানে যদি শেয়ারটি কারেকশন করে তাহলে একটু প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে যেহেতু তার আরএসআইটি বেশি 70.47। আর যদি এটা সে না করে তাহলে আমরা শেয়ারটিকে আরেকটু মুভমেন্টে দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে শেয়ারটি কি অবস্থাতে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। এখানে দেখেন যে এখানে আজকের যে ক্লোজটি সেটি কিন্তু ভালো এবং আগামী দিনে যদি এই ক্লোজের উপরে আমরা শেয়ারটিকে 18 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা আশা করতে পারি এবং সেটা সম্ভব। যদি শেয়ারটির এইভাবে তার প্রাইস অ্যাকশন এবং সেক্টর ওয়াইজ যে মাঝে মাঝে যে সেক্টরগুলোর এই মিসকেলিনিয়াস সেক্টরের যে আপ ট্রেন্ড দু একটি শেয়ারে সেটি যদি সে বজায় রাখে, যেমন সিনো বাংলা হয়েছিল, আমরা বিএসসি কে দেখেছি, আজকে আমরা এসকে ট্রিমসকে দেখতে পাচ্ছি। তো এরকম যদি দুই একটা হল্ট করে তাহলে কিন্তু আগামী দিনে এই যে টার্গেট 18 টাকা 20 পয়সা এই টার্গেটটাকে কিন্তু সে স্পর্শ করবে এবং 18 টাকা 20 পয়সা থেকে 18 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা এসকে টিমসকে দেখতে পাবো। তো যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন তারা অবশ্যই 15 টাকার আশেপাশে যারা বিনিয়োগ আছেন তারা অবশ্যই এই শেয়ারটি থেকে আগামী দিন প্রফিট টেক করবেন। আর যারা বেশি দামে বাই রয়েছেন তাদেরকে আমি বলবো যে একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনাদের জন্য আরেকটি কারেকশন জোনও ফেস করতে হবে যাদের বেশি টাকায় শেয়ারটি বাই করা রয়েছে, অর্থাৎ সেই কারেকশন জোনটা শেষ করে শেয়ারটি আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করলে তার প্রাইস অ্যাকশন হবে। যেহেতু শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি 14.14, সে তুলনায় এখনো বেশ ভালো একটি অবস্থানে রয়েছে শেয়ারটি এবং আশা করি এই জায়গা থেকে শেয়ারটি 18 টাকা 40 পয়সা প্রাথমিক যে টার্গেট সেটি পূরণ করবে। এই হচ্ছে এসকে ট্রিমস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের এইচআর টেক্সট এই শেয়ারটি নিয়ে একটা অনুরোধ রয়েছে, আমরা এইচআর টেক্সটের কি অবস্থা একটু দেখে আসি। এইচআর টেক্সট আলোচনা এর আগে করেছিলাম, আজকেও করব। আপনারা জানেন যে এইচআর টেক্সট একটা ভালো আপ ট্রেন্ডে গিয়েছিল এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল। এই মুহূর্তে শেয়ারটিতে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে এবং এই শেয়ারটি আজকে যে সার্কিট লো আমরা করেছিলাম সেখানে শেয়ারটি 26 টাকা 50 পয়সা এই শেয়ারটি এসেছিল এবং আজকে বেশ ভালো শেয়ারটি ডাউন ট্রেন্ড হয়েছে। একই সঙ্গে শেয়ারটির ভলিউম হয়েছে 5,20,000 এবং যে ভলিউমটি শেয়ারটি গেইন করেছে সেখানে আমরা সেল ভলিউমটাই বেশি দেখেছি, কারণ এই শেয়ারটির যে ক্যাটাগরি বা তার ক্যাটাগরিটা ঠিক আছে, বি ক্যাটাগরিতে শেয়ারটি লেনদেন হচ্ছে, কারণ শেয়ারটি এই মুহূর্তে এই অর্থবছর সাধারণ বিনিয়োগকারীদের যে ক্যাশ ডিভিডেন্ড বা কিছু সেটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের দেয়নি। তো আমরা কিছুদিন আগে শেয়ারটির 24 টাকা থেকে বা 23 টাকা থেকে এই শেয়ারটির কিন্তু এই নভেম্বর মাসে আমরা ভালো প্রাইস অ্যাকশন হতে দেখেছি এবং সেক্ষেত্রে সেই জায়গায় এই শেয়ারটি আমরা 37 টাকা হাই হতে দেখেছিলাম। তো এখন শেয়ারটি একটি কারেকশন জোনে রয়েছে এবং 37 টাকা থেকে শেয়ারটি এখন 26 টাকা 80 পয়সা। যেভাবে সে আপ ট্রেন্ডে গিয়েছিল ঠিক সেইভাবেই সে ডাউন ট্রেন্ডে এসেছে। তবে আমার কাছে এটি খুব স্পষ্ট যে শেয়ারটি কিন্তু এখনো সাপোর্ট জোনে আসেনি এবং সাপোর্ট জোন বলতে এখন সে ডাউন ট্রেন্ডে আসবে এবং আমার কাছে
সবথেকে ভালো সাপোর্ট যেটি মনে হয় এই শেয়ারটি 25 টাকা 60 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং আজকে কিন্তু 26 টাকা 50 পয়সা এই ডাউন ট্রেন্ডটি শেয়ারটি ক্রিয়েট করে কিন্তু শেষ পর্যন্ত 26 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে। তবে আগামী দিন বা এই অর্থ বছরে যে বাকি যে কয়েকটা দিন রয়েছে শেয়ার বাজারে লেনদেন হবে সেখানে আমরা 25 টাকা 70 পয়সা থেকে 25 টাকা 60 পয়সা এই লেভেলে এই শেয়ারটিকে আমরা দেখতে পাবো। আর শেয়ারটি এই মুহূর্তে যে আরএসআইটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একেবারে দেখেন 70 বা 71 এই রিস্কি জোন থেকে বা এইখান থেকে শুরু করে একবার দীর্ঘ ডাউন ট্রেন্ডে অর্থাৎ 40.63 তে অবস্থান করছে। এছাড়াও এমএসিডির যে অবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখা কিন্তু ব্লু রেখার উপরে অবস্থান করছে। এছাড়াও হিস্টোগ্রামের বারটি কিন্তু গতকালকে গাঢ় লাল ছিল, আজকে কিন্তু সেটি গাঢ় লাল এবং আরো গত দিনের থেকে বড় হয়েছে। সুতরাং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে রয়েছেন তাদেরকে বলবো যে স্টপ লস নিয়েছেন কিনা জানি না, যারা স্টপ লস নিয়েছেন তাদের কথা ভিন্ন, আর যারা এন্ট্রি জোনে যেতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে এটি 25 টাকা 60 পয়সা এই লেভেলে আসলে আপনারা এই শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন, যেহেতু টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট মাঝে মাঝে দেখা যায়। তো সেক্ষেত্রে হয়তো 2-1 টাকার প্রফিট মুভমেন্ট ওয়াইজ যদি ধরতে পারেন তাহলে সেটা সম্ভব, আর না হলে এটি আরেকটু ডাউনে এসে পরবর্তী সময়ে ভলিউম সহ শেয়ারটি প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত এইচআর টেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপর অরিয়ন ইনফিউশন এই শেয়ারটি নিয়ে আমার কাছে বেশ কয়েকবার রিকোয়েস্ট এসেছে এবং হোয়াটসঅ্যাপে বারবার বলেছেন আমাকে, আজকে সেটি আপনাদেরকে একটু আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব যে শেয়ারটির কি অবস্থা। আজকে শেয়ারটির আমরা 14 টাকা আজকে শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে এবং আজকের যে অবস্থান সেটি দেখতে পাচ্ছেন যে 423 টাকায় শেয়ারটি অবস্থান করছে এবং এই শেয়ারটির আমরা যদি হিস্ট্রি আপনাদেরকে বলি যে এই শেয়ারটির অনেক বড় প্রাইস অ্যাকশন ছিল, 1000 টাকা ছিল, পরবর্তীতে সেটির করে এখন বর্তমানে 726 টাকা তার ইয়ারলি হাই। তো এই শেয়ারটি পাবলিক হোল্ডিং 1,10,00,000 শেয়ার এবং এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার সেটি কিন্তু ভালো আসেনি। এখন এই শেয়ারটি নিয়ে যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে আমি বলবো যে বাজারে তো ঝুঁকি সবসময়ই থাকে, সব ধরনের শেয়ারে আপনারা ঝুঁকি নিয়েই ব্যবসা করেন। এখন এই শেয়ারটির আমি ব্যক্তিগতভাবে আমি নিজে অবশ্যই বাই করব না, তবে আপনারা যদি করতে চান তাহলে আপনারা করবেন, কারণ এটি করলে সেটি আপনার নিজস্ব চিন্তা চেতনা দিয়েই করতে হবে এবং এই শেয়ারটির ভলিউম দেখলে নিশ্চয়ই আপনারা সেটি বুঝতে পারবেন যে ভলিউমটা দেখেন এই ধরনের শেয়ারে কিন্তু খুব বেশি হয় না, যেহেতু পাবলিক হোল্ডিং কম, তারপরেও 1,10,00,000 পাবলিক হোল্ডিং রয়েছে এবং কি ধরনের মানে নিউজ বা কি কারণে শেয়ারটির প্রাইস অ্যাকশন হচ্ছে সেটিও আমি জানি না। এটি আজ কি বলবো যে খুব অল্প সময়ের মধ্যে 10 ডিসেম্বর আমরা যেখানে প্রাইস দেখেছিলাম 290 টাকা, সেখান থেকে কিন্তু আজকে 423 টাকা অর্থাৎ 133 টাকার মতো, কিন্তু 133-40 টাকার মতো প্রাইস অ্যাকশন কিন্তু হয়ে গেছে এই মাসেই অল্প কয়েকটা দিনে। তো যারা বাইরে ছিলেন তারা তো ভালো প্রফিট টেক করেছেন এবং নতুন করে যদি কেউ এন্ট্রি যেতে চান তাহলে আমি বলবো যে এটা আপনার সিদ্ধান্ত, বাট আমি এটি এন্ট্রি যাওয়ার পক্ষপাতী না। আর এই শেয়ারটির যে আরএসআই সেটি অনেক বেশি রিস্কি জোন, অনেক রিস্কিদের অবস্থানে রয়েছে, তবে হিস্টোগ্রামের বারগুলো যেটি সেটি কিন্তু খুব চমৎকার, যেহেতু প্রাইস অ্যাকশন হচ্ছে বাই পজিশনে রয়েছে সেখানে কি বলে হিস্টোগ্রামের বারটা চমৎকার হওয়াটা স্বাভাবিক। আরএসআই এমএসিডি সেটিও খুব চমৎকার অবস্থাতে রয়েছে, তবে তার আর এই আরএসআই সেটি কিন্তু ভালো না এবং সেটি অনেক উপরে। সুতরাং শেয়ারটি যদি কারেকশনে চলে আসে বা এই লেভেলে কেউ যদি এন্ট্রিতে নিয়ে যদি একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড বা 4-5টা যদি কারেকশন পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু স্টপ লস নিতে গেলে আপনার সমস্যা হবে। সুতরাং
এটা বুঝে শুনে আপনারা শেয়ারটিতে বাই করবেন। আর এই মুহূর্তে এটির আমি কোনো হাই বা প্রাইস অ্যাকশন সেটি বলতে চাচ্ছি না। তবে শেয়ারটি যদি এইভাবে বাড়তে থাকে তাহলে ৳৫০০ বা ৳৪৯০ ৳৮০ এই লেভেলটিতে আমরা এইখানে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো দেখা যাক অরিয়ন ফিউশন কি করে। যারা বিনিয়োগে আছেন তাদের জন্য শুভকামনা। আপনারা অবশ্যই শেয়ার থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন। তবে সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন তাদেরকে আমি বলব যে এই ধরনের বড় গ্যাম্বলিং শেয়ার থেকে দূরে থাকা ভালো। এরপরে লভেলো আমরা দেখতে পাচ্ছি। লভেলো একটা অনুরোধ, লভেলো আজকে প্রাইস অ্যাকশন হয়েছে অনেকদিন পরে। লভেলো আমারও ছিল 38 আমার লভেলো ছিল। আমি 72 70 লভেলো সেল করেছি 2 বার। তো লভেলোর একটা কারেকশন তো হয়েছে। এখন দেখা যাক কি হয়। এই শেয়ারটিও সাধারণ বিনিয়োগকারীদের এবার স্টক ডিভিডেন্ড দিয়েছে 10%, সাথে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো শেয়ারটি গত বছর আমরা দেখেছিলাম 25 লো ছিল না 29 যেন লো ছিল। সেই লো থেকে সে 108 ইয়ারলি হাই তৈরি করে। তো সেই হাই তৈরি করার পরে শেয়ারটি একটা ডাউন ট্রেন্ডে চলে আসে। তো সেই ডাউন ট্রেন্ডটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা এই 60 এই লেভেল থেকে আবার শেয়ারটির একটা আপট্রেন্ড দেখেছিলাম 90 তো এখন যে জোনে রয়েছে শেয়ারটি, সেখানে আজকে প্রাইস অ্যাকশন হয়েছে 3 টাকা 20 পয়সা। তবে শেয়ারটি কিন্তু ভলিউম নাই, মাত্র 9 লক্ষ ভলিউম গেইন করেছে। শেয়ারটির এভারেজ ভলিউম যেখানে 12 লক্ষ, আজকে কিন্তু 9 লক্ষ ভলিউম গেইন করেছে। তো এখানে ছোট একটা প্রাইস অ্যাকশন হবে এবং সেখানে সুযোগও রয়েছে লভেলে তো প্রাইস অ্যাকশনের। তো আশা করি এই প্রাইস অ্যাকশনটা আমরা শেয়ারটির হয়তো 90 থেকে 92 এই লেভেলটিতে দেখতে পাবো। কারণ তার আরএসআই আমরা দেখতে পাচ্ছি 52.58 এবং হিস্টোগ্রামের যে বার সেটি বাঁকা হয়ে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে। এছাড়াও এমএসিডিটা অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে, তবে আজকে ব্লু রেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে। আর হিস্টোগ্রামের বার যেটি সেটিও ধূসর ছোট হয়ে আসছে। তো আমরা এই লভেলোকে 92 একটা কি বলে প্রাইস অ্যাকশন হবে এটা ধরে শেয়ারটি থেকে প্রফিট টেক করব। আর যদি তার আগে শেয়ারটি ছোট কারেকশন নেয়, এখানে কারেকশন নেওয়ার কোনো কারণ দেখি না, তবে অনেক কিছুই ঘটতে পারে। যদি কারেকশনটা নিয়ে নেয় তাহলে আমি বলবো যে যারা 83 বা 81-82 এন্ট্রি নিয়েছেন তাদের প্রফিট থাকলে বের হয়ে আসবেন। কারণ ডাউন ট্রেন্ডে গেলে সেটি আবার একটু মানে 80 বা 81 এই লেভেলে হয়তো আমরা পেয়ে যাব। তো প্রফিট থাকলে ওই সময় গ্রহণ করবেন এবং 80-81 আসলে আবার শেয়ারটিতে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে মূলত লভেলো নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। লভেলের পি রেশিও 23.35 এবং ইপিএস 3 টাকা 64 পয়সা এবং ন্যাব রয়েছে 14.28। সুতরাং আপনারা যারা বিনিয়োগ করবেন শেয়ারটিতে, আপনাদের চিন্তা চেতনা এবং আপনাদের লাভ লোকসান হিসাব করে শেয়ারটিতে বিনিয়োগে আসবেন। এরপরে আমরা মনোসপুলকে দেখতে পাচ্ছি। মনোসপুলের অবস্থা ডাউন ট্রেন্ডে রয়েছে মনোসপুল, এবং এই মনোসপুল 525 টাকা ছিল আজকে, সেখানে তার অবস্থান 111 টাকা 117 টাকা এবং ইয়ারলি লো 111 টাকা এবং ইয়ারলি লো হচ্ছে 99 টাকা। এবং শেয়ারটিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সেল সিগনালে রয়েছে এবং তার আরএসআইটা 39.02। হিস্টোগ্রামের বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা স্পষ্ট তার সেল সিনারি লক্ষ্য করছি। এই মনোসপুলের ন্যাব যেটি সেটি কিন্তু খুব বেশি একটাই না, যেহেতু এটি লো পেইড একটি শেয়ার আমরা এবং খুব অল্প সংখ্যক শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের 1,42,00,000 শেয়ার এবং শেয়ারটি যেটির প্রাইস এবং যে ধরনের ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কথা সেই ধরনের কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, মাত্র 12% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এছাড়া ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে। সুতরাং এখানে আমরা মনোসপুলের আরও ডাউন ট্রেন্ড দেখব এবং সেই ডাউন ট্রেন্ডটা কি ধরনের হবে সেটি যদি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে 110 টাকা থেকে 110 টাকা 110 টাকা 20 পয়সা থেকে
১১০ টাকায় ২০ পয়সা এই লেভেলটি আগে আমরা দেখি। ১১০ টাকা ২০ পয়সা এই লেভেলটি শেয়ারটির আসার একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং মানুষপুলের আমরা প্রাইস অ্যাকশন মাঝে মাঝে দেখেছিলাম, কিন্তু সেই প্রাইসটা সে ধরে রাখতে পারেনি আর এবং এখন শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে। সুতরাং এখানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের অনেক নিউজ অনেক কিছু ছিল, কিন্তু তারপরেও শেয়ারটি ঘুরে দাঁড়ায়নি। এই সেক্টরের প্রত্যেকটি শেয়ারই ডাউন ট্রেন্ডে রয়েছে। সুতরাং এন্ট্রি জোন ১১০ টাকা। আর সেটি যদি ধরতে পারে বা সেটিকে যদি রেসপেক্ট করে তাহলে ভালো, আর না হলে এই শেয়ারটি কিন্তু এই ১০৪ টাকা বা ৩ টাকা ৬০ পয়সা ১০৩ টাকা ৬০ পয়সা বা ১০৪ টাকা এই লেভেলে কিন্তু চলে আসবে। স্টপ লস ধরবে, আমি এন্ট্রি জোন বলবো ১১০ টাকা, ১১০ টাকা ২০ পয়সা এন্ট্রি জোন, আর স্টপ লস ১০৩ টাকা। এই হচ্ছে মূলত বনসপুল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এবং বনসপুলের প্রাইস অ্যাকশনের যে বিষয়টি সেটি ১২২ টাকা এই লেভেলটাই হয়তো আমরা এই টার্গেট ধরতে পারি যদি শেয়ারটি এইখান থেকে ১১০ টাকা এই লেভেল থেকে শেয়ারটি ঘুরে যায়। আর যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে সেটার চিন্তা ভাবনা আবার নতুন করে করতে হবে। তো এই হচ্ছে মূলত মনস্পুল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে মীর আক্তার, এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার। এটা নিয়ে খুব বেশ কিছুদিন ধরে আমার এই ভাই অনুরোধ করতেছেন। আজকে দেখতে পাচ্ছি শেয়ারটি 10 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে মীর আক্তারের এবং এই শেয়ারটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। ভাই যিনি আমাকে অনুরোধ করেছেন তার উদ্দেশ্যে বলছি, সে একটি সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এখন সেখানে সেটা সফল হবে বলে বিশ্বাস করি এবং সেটি এই মাসটা অর্থাৎ আগামী 3 দিন এই লেভেলে অর্থাৎ ৩১ টাকা ৩০ পয়সা থেকে আমরা হয়তো এই শেয়ারটিকে ৩১ টাকা 10 পয়সা এই লেভেলে দেখতে পাবো। আজকে শেয়ারটি যদিও ভলিউম করেছে এবং সেটি কিন্তু খুবই কম, মাত্র ৩১,০০০ ভলিউম করেছে, সেখানে কিন্তু শেয়ারটির সেল ভলিউম ছিল অনেক বেশি এবং এই ভলিউমটা আমি বলবো যে সে করেছে যে কয়দিন, এই যে এখান থেকে যে ছোট ছোট ভলিউমগুলো দেখছেন এখানে প্রত্যেক দিনই শেয়ারটির কিন্তু সেল ভলিউম বেশি। তো আমরা এটাকে ৩১ টাকা এটাকেই সাপোর্ট জোন ধরি এবং এখান থেকেই শেয়ারটি আগামী দিনে ঘুরবে বলে আমি বিশ্বাস করি এবং শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারি রয়েছে। মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রাম বার বলি, এমএসিডি বলি, সব দিক দিয়ে শেয়ারটিতে এখন সেল সিনারি এবং তার মুভিং অ্যাভারেজ আরএসআইটা দেখতে পাচ্ছেন ৪২.৪২। তো শেয়ারটির ন্যাব যথেষ্ট ভালো এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ার, আপনারা জানেন শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু খুব ভালো আসেনি, নেগেটিভ আসছে এবং পি রেশিও ৩৪.০২। শেয়ারটির ইয়ারলি হাই ছিল ৫২ টাকা ৭০ পয়সা। তো আমরা আশা করি শেয়ারটির যে সাপোর্ট আমি যেটি বললাম ৩১ টাকা, এই সাপোর্টকে শেয়ারটি অবশ্যই রেসপেক্ট করবে এবং যদি করে সেটি শেয়ারটির জন্য খুবই ভালো হবে। আর না হলে তার যে ইয়ারলি লো ৩০ টাকা ১০ পয়সা, এই ৩০ টাকা ১০ পয়সা থেকে ২৯ টাকা ৫০ পয়সা এই লেভেলে আমরা শেয়ারটি দেখতে পাবো। তো যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট আমরা দেখেছি ছোট ছোট, আশা করি মীর আক্তার সেই ছোট ছোট মুভমেন্ট দিয়ে সামনের দিকে যাবে। তার যে ইয়ারলি লো সেখানে মীর আক্তার আর আসবে না, এটাই হচ্ছে প্রত্যাশা মীর আক্তার নিয়ে। এরপরে টেক্সটাইল সেক্টরে আরেকটি স্টক নিয়ে আপনাদের সাথে আপনাদের একটা অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে মালেক স্পিনিং। মালেক স্পিনিং আমরা দেখতে পাচ্ছি আজকে নেগেটিভ ভাবে শেষ করেছে এবং আজকের বাজারে সে 10 পয়সা নেগেটিভ দিয়ে শেষ হয়েছে এবং আজকে সে ভলিউম করছে ৩,৪১,০০০। গত দিনের তুলনায় আজকের ভলিউমটি আরো কম, তবে আজকের ভলিউমে একটু বায়ার এবং সেলার বেশ ভালো সক্রিয় ছিল। আমি এর আগেও এই মালেক স্পিনিং নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, তো তখন কিন্তু মালেক স্পিনিং এর এই প্রাইস অ্যাকশনটা কিন্তু এই লেভেলে ছিল। আমি তখন কিন্তু বলেছিলাম যে মালেক স্পিনিং আজকের যে জায়গায় এইখানে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটি কিন্তু আজকে সে সাকসেসফুলি করেছে এবং আমি বলেছিলাম যে দুই একটা হয়তো আমরা সবুজ ক্যান্ডেল দেখতে পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সবুজ ক্যান্ডেল, এইখানে একটি সবুজ ক্যান্ডেল সে ক্রিয়েট করেছে, অর্থাৎ 20 পয়সা এবং 10 পয়সা। এখন এই শেয়ারটির সাপোর্ট আমাদেরকে দেখতে হবে, তার সাপোর্টটি কোথায় রয়েছে। আমার কাছে যেটি মনে হয়
এবং এটি খুব স্ট্রংলি আমি আপনাদেরকে বলতে পারি 24 টাকা 30 পয়সা এই পর্যন্ত আমরা মালিক স্পিনিং এর একটি ডাউন ট্রেন্ড দেখতে পাবো এবং এটি শেয়ারটি সব থেকে ভালো সাপোর্ট হবে এবং এইখানে কেউ যদি এন্ট্রি নিতে পারেন, এই লেভেলে যে যারা আছেন এন্ট্রি নিতে পারেন, সমস্যা নেই। তবে শেয়ারটি যদি তার ইয়ারলি লোকে ব্রেক করে তাহলে আপনারা স্টপ লস নিয়ে শেয়ার থেকে বের হয়ে যাবেন। এই শেয়ারটির আপনারা জানেন যে সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এখন শেয়ারটির প্রাইস অ্যাকশনের যে বাধাটা সেটি মূলত সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং ব্যাংকের এই মার্কেটের তারল্য সংকট। তো আশা করি সেটি যদি কেটে যায় তাহলে আমরা এই মালিক স্পিনিংকে একটা মুভমেন্টের মধ্যে দেখতে পাবো এবং সেই ক্ষেত্রে শেয়ারটি অবশ্যই 26 টাকা 25 পয়সা এই লেভেলটিকে ক্রস করতে হবে। তো এই হচ্ছে মূলত মালিক স্পিনিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের ফোয়াং সিরামিক ফোয়াং সিরামিক নিয়ে আমার একটা অনুরোধ রয়েছে। ফোয়াং সিরামিকের যে বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি, সে ফোয়াং সিরামিক আজকে প্রাইস অ্যাকশন তো করেনি, 10 পয়সা নেগেটিভ দিয়ে 12 টাকা 80 পয়সায় শেয়ারটি ক্লোজ হয়েছে। শেয়ারটির সেল সিনারি দেখতে পাচ্ছি, এটি মূলত একদিন ডাউন ট্রেন্ডে থেকে আবার আনচেঞ্জড করে আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত খুব ভালো আমরা দেখিনি, মাত্র 2% ক্যাশ দিয়েছে। এটি সিরামিক সেক্টরের তো মুভমেন্ট নাই, যে ভাই আমাকে বলেছিলেন আমি তাকে বলি সেক্টর ওয়াইজ তো মুভমেন্ট নাই এই মুহূর্তে, সুতরাং আপনাকে আশা দিয়ে বা আশার গল্প শুনিয়ে আমার খুব বেশি একটা লাভ হবে না। এখানে যে অবস্থানে শেয়ারটি রয়েছে সেটি একটা সাপোর্টে রয়েছে, এই যে এই সাপোর্টটি রয়েছে, তবে এই সাপোর্টকে ফার্ম সিরামিক রেসপেক্ট করবে না। আগামী দিনেও আমরা এই ফার্ম সিরামিককে একটি ডাউন ট্রেন্ডে দেখতে পাবো এবং সেক্ষেত্রে 12 টাকার এই লেভেলটা হবে শেয়ারটির জন্য সব থেকে ভালো সাপোর্ট জোন। আমি এই 12 টাকা, হ্যাঁ 12 টাকায় এই লেভেলটা হবে শেয়ারটি সব থেকে ভালো সাপোর্ট জোন এবং এখানে যদি এসে শেয়ারটি আপ ট্রেন্ডে যায় তা সেক্ষেত্রে আমরা 13 টাকা বা 13 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা এদের শেয়ারটিকে দেখতে পাবো, অর্থাৎ এইখানে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। এটিকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। তো আশা করি ফোয়াং সিরামিকে যারা রয়েছেন তাদেরকে ধৈর্য ধরতে হবে। শেয়ারটির পাবলিক হোল্ডিং রয়েছে অনেক ভালো, একই সঙ্গে শেয়ারটির যে ভলিউম সেটিও ইনক্রিজ করতে হবে। আজকের যে এই নেগেটিভ মানে প্রাইজেও সে কিন্তু আজকে কিন্তু সেল প্রাইস ছিল, সেল ভলিউম ছিল অনেক বেশি, সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং তার ফার্স্ট কোয়ার্টার যে পিএস সেটিও কিন্তু খুব ভালো আসেনি, নেগেটিভ আসে। তো সবকিছু মিলিয়ে আশা করি সেক্টর ওয়াইজ মুভমেন্ট, ব্যাংকে মার্কেটের তারল্য সংকট এবং ইন্ডেক্স পজিটিভ মুভমেন্টে যখন ফিরে আসবে, মার্কেটের ভ্যালু যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, তখন আমরা ফোয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই শেয়ারগুলোর প্রাইস অ্যাকশন দেখতে পাবো এবং এই শেয়ারটি এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে তার আরএসআই সেটিও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। একই সঙ্গে তার হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ক্রমান্বয়ে নিচে ক্রিয়েট করেছে এবং আজকে কিন্তু সেটি আরও বেশি গাঢ় লাল। এছাড়াও এমএসিডির যেটি অবস্থান দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অরেঞ্জ রেখা ব্লু রেখার উপরে অবস্থান করতেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হয় এই মুহূর্তে মার্কেটে ধৈর্যর কোনো বিকল্প নেই। এই বছরটাই ধৈর্য ধরলাম, আমি এই বছর না 2 বছর ধরে আমরা অনেকেই ধৈর্য ধরে আছি এবং বর্তমান সময়টা আরো বেশি আমাদের জন্য খারাপ। তো আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনেছেন। আমি আগামীকালকে 25শে ডিসেম্বর বড়দিন বন্ধ থাকবে। আরও অনেকগুলো 13-14টা স্টকের অ্যানালাইসিস আজকে করতে পারলাম না, কারণ অনেকগুলো অ্যানালাইসিস জমে গিয়েছে। আগামীকালকে 25শে ডিসেম্বর মার্কেট বন্ধ থাকবে, তো বন্ধর দিনেও আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। সুতরাং যারা আজকে যাদের অনুরোধে স্টক নিয়ে আলোচনা করিনি অবশ্যই সেটি আগামীকালকে সেটি করব। তো আপনারা সকলেই আমার আলোচনাটি শুনবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে আরও আপনারা বড় করবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।